গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমার অবস্থা, কালকে রাত্রেবেলায় এই কানের দুলটা পরে শুয়েছিলাম আর খুলিনি। দেখো এই কানের দুলটা খুলতে হবে, এত বড় কানের দুল পরে কালকে লাইভ করেছিলাম, যেহেতু শাড়ি পরেছিলাম। আর এখন এসছে মাসি, ওই যে মাসি জামা কাপড় কেচে মেলছে, মাসিকেও খেতে দেব। আমার বড় মেয়ে উঠেছে, বড় মেয়েকেও খেতে দেব। তো চাউমিন করেছে লিপি আজকে। চাউমিনটা গরম না করে তো খেতে দেওয়া যাবে না, ঠান্ডা চাউমিন ভালো লাগে না খেতে। তো চলো চাউমিনটা গরম করে নিই, গরম করে খেতে দিই। তো এই হচ্ছে চাউমিন। মাসিকে ভাবছি ভাতই দেবো, চাউমিন দেবো না, কেন ভাতই দিয়ে দেবো। ভাত রান্না যখন হয়েছে, বাবা এটা একদম জমাট বেঁধে গেছে গো, দিয়ে খুলবো। একটু চাও খেতে ইচ্ছা করছে, একটু চা খাবো। খুন্তি দিয়ে হবে না, হাতা দিয়েই ভাঙতে হবে। প্রাপ্তি এখনো ঘুমাচ্ছে। এত সকালবেলা ঘটি গরম বিক্রি হচ্ছে নাকি? ঘটি গরমের মতো বাজনা বাজিয়ে যাচ্ছে। চলো চাউমিনটা গরম করে নিই, গরম করে পিটিকে দিয়ে দিই, আর মাসিকে ভাতই দিয়ে দিই বরঞ্চ। দুটো পেটে ভাত থাকবে মাসির। তাহলে এর জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি। মাসিকে জিজ্ঞাসা করলাম, তো মাসি ভাত খাবে, তো চা খাবে না। তো 1 কাপ চাই নিজের জন্য হচ্ছে, অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনি ঘরে বাড়ন্ত, ওরে বাবা কি আওয়াজ! চিনি ঘরে বাড়ন্ত, অল্প একটু চিনি পড়ে আছে। সন্ধেবেলা যখন হাজব্যান্ড অফিস থেকে আসবে তখন নিয়ে আসবে। তো চাটা প্রায় হয়েই গেছে, আর একটু ফুটুক, চাটা নামিয়ে দেবো। মাসি এসেছে অনেকদিন বাদে। আজকে আমি আলোচনা করছিলাম মাসি কোথায় গেল, মাসি আবার কোথায় চলে গেছে শিবানী দিদির সাথে। আর শিবানী দিদি বলছে দেখো হয়তো কোথাও ঘুরতে গেছে, মেয়ের বাড়ি না কারো বাড়ি। তো যাই হোক, মাসি এসছে, তো মাসিকে এখন ভাত দিয়ে দিয়েছি। ডাল ভাত খাওয়া হয়ে গেছে মাসির, ভাজা ভুজা দিয়ে। এখন এখানে ভীষণ আলো আসছে, ভাত দেবো মাসি? লজ্জা পেও না, ভাত আছে। আর একটু কপি দেবো? ভীষণ আলো আসছে বন্ধুরা, কিছু করার নেই। জানলাটা খোলা। দাঁড়াও, আমাদের মাসিকে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই দেখো, এবার তোমরা দেখতে পাবে। ওইদিকে আলোটা বেশি পড়ছিল বলে। মাসি এখন খাচ্ছে, খেয়ে নি। একটু ভাত দেবো না? ঝোল আছে, মাছ ভাত দেবো না? আর কিছু লাগবে না বললে হয়, মাছ আছে তো। এই দেখো মাছ রয়েছে তো রে বাবা। জলপাই চাটনি রয়েছে। ও হ্যাঁ, পরে খাবে, চাটনি তো পরে খায়। মাছ আমার মেয়েরা খায় না তো, আমি ওই জন্য গুনে গুনে 3টে মাছই করতে বলেছি। মনে মনে ভাবছিলাম তুমি হয়তো আসবে, ওই জন্য 3টে। হ্যাঁ কি দেবো? আধখানাটা কেন? এই তো আমার একটা মাছ আর শিবানী দিদির একটা মাছ, কর্তামশাই তো চলে গেছে। না, মেয়েরা মাছ খায় না। আমি 3টে মাছই নিয়েছি, তোমার হিসাব করে নিয়েছি, ভেবেছিলাম তুমি আসবে। না আসলে শিবানী দিদি আমি ভাগ ভাগ করে খেতাম। এখন করবো পুজো। কালকে তো প্রাপ্তি এখানে শোয়নি, বিছানা গুছিয়েই শুয়েছে ও কালকে আমার সঙ্গে। তো চলো জলশঙ্খকে আগে স্নান করিয়ে নিই। আমি আপাতত জলশঙ্খের, জলশঙ্খ না, এটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ, ঠিক আছে? অনেক নিয়মকানুন আছে বন্ধুরা এই দক্ষিণাবর্ত স্নান করানো। তো আমি অত নিয়মকানুন করতে পারি না, সত্যি কথা বলছি। আমি আপাতত এরকম করেই শুদ্ধ জলে স্নান করে, গঙ্গা জল দিয়ে, ফুল দিয়ে, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম দক্ষিণাবর্ত শঙ্খ নম, নম দক্ষিণাবর্ত শঙ্খ নম 3 বার বলি, ব্যাস। আর বিশেষ কিছু করতে পারি না। তো চলো, জলশঙ্খ স্নান হয়ে গেছে। আবার জলশঙ্খ কেন বলছি, দক্ষিণাবর্ত শঙ্খ। এক হাতে ক্যামেরা করছি, এক হাতে মুছছি। দেখো, স্নান করে আসলে যেন মনে হয় বিশাল একটা কাজ হয়ে গেল। স্নান করলে এরকম মনে হয়। তো কালকের বাসি ফুলগুলো, দাঁড়াও ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। বাসি ফুলগুলো তুলে নিই। দেখো গিরি গিরি কি পোকা হয়েছে। বাসি ফুল থাকলে না গিরি 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 পোকা হয় ভীষণ। প্রীতি বোধহয় এখন ডিম সেদ্ধ করতে গেল নিজের জন্য আবার। বজরংবলী
কৃপা করবে। ঠাকুর কৃপা করো, সবাইকে কৃপা করো, সবার মঙ্গল করো। চলো গঙ্গা জলও আনতে হবে, গঙ্গা জলও বারন্ত, গঙ্গা জল খুবই কম আছে। ঠাকুর পুজো কমপ্লিট। এখন যাব গোপালকে করাতে স্নান। প্রাপ্তি স্নানে গেছে, প্রাপ্তি বলে গেল মা একটু গোপালকে করিয়ে দেবে। বাবা এত রাস্তার ধারে বাড়ি, এত গাড়ি ঘোড়া যায় না যে কি বলবো। তো যাই, আর কি করব, হুকুম যখন দিয়েছে সন্তান। ওই দেখো আবার শুরু করেছে মা মা করে ডাকা, কি পাগল করে দেয় সারাদিন মা 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 করে। চলো গিজার চালাতে বলছে, আবার গিজারটা চালিয়ে দিই। দুদিন ব্যায়াম করতে যাই না তো বন্ধুরা, আমার পিঠের অবস্থা, কোমরের অবস্থা শোচনীয় হয়ে গেছে। বেশ ভালোই হয়েছে, আমার ছোটো মেয়ে সারাদিন এই ঘরটার মধ্যে বসে আছে। তা আমি বললাম মা একটু তোকে তেল মাখিয়ে দিই মাথায়, দেখো না চুলটা কত বড় হয়ে গেছে, যত বলি কেটে দেবো একটু ছেটে দেবো কিছুতেই ছাড়বে না। কি বিশাল চুল হয়েছে এইটুকুনি শরীরে, শরীর তো সেরকম নেই, চেহারা সেরকম নেই, তোমরা জানো রোগা পাতলা মেয়ে আমার, কিন্তু দেখো ওর থেকে ওর চুল বড়, সেরকম কোকড়ানো, সেরকম গোজ। আমার ছোটোবেলায় ঠিক এরকম ছিল। তো যাই হোক, ওর চুল আঁচড়াতে প্রচণ্ড কষ্ট হয়। তো এখন ওকে চুলটা ভালো করে তেল মাখিয়ে আঁচড়ে দিলাম। এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এই চায়ের দুধের প্যাকেটটা নতুন এনেছে, এই দুধের প্যাকেটটা ঢেলে রাখছি। তো দেখি একটুখানি চা যদি খেতে ইচ্ছা করে তাহলে চাও খেয়ে নেব। আর তাড়াতাড়ি এখন না আমরা সমস্ত রান্নাঘর দরজা জানলা সমস্ত মানে ঘরের জানলাগুলো দিয়ে দিই, দরজাগুলো দিয়ে দিই, কেননা এত মশার উপদ্রব হচ্ছে না। যতক্ষণ না খুব একটা ঠান্ডা পড়বে ততক্ষণ কিন্তু এটা যাবে না, মানে মশাটা যাবে না। একটু ঠান্ডা পড়লে তখন মশাটা চলে যাবে। বন্ধুরা এখন বাজে 7টা, আমি চললাম যোগা ক্লাসের নিমন্ত্রণ আছে সমস্ত স্টুডেন্টদের। তো আগে যাব বিউটি পার্লার, আর আমাকে আমার মেয়েরা সাজিয়ে দিয়েছে দেখো এরকম করে। আমাকে আমার বড় মেয়ে বলছিল টিপ পরবে না, কিন্তু আমি দেখলাম না, টিপ না পরলে ভালো লাগে না আমার। একটা ছোট্ট টিপ পরেছি, তো এই কানেরটা পরেছি, আর গলায় কিছু পরিনি, যেহেতু কানেরটা বড়, আজকাল তো চল হয়েছে কানের বড় পরলে গলার কিছু পরতে লাগে না। তো এখন আগে যাব মেয়েদের জন্য একটু খাবার কিনতে, মেয়েদের জন্য একটু খাবার কিনে দিয়ে, কেন আমি একটু ভালো মন্দ খাবো, ওরা খাবে না। আমার চুলটা দেখো কেমন হয়ে গেছে, পিছনটা দেখো কুকড়ে গেছে, চুলটা দেখেছো দেখো কুকড়ে গেছে চুলটা। আর কি করবো, কুকড়ে গেছে কুকড়ে গেছে। তো আমাকে কেমন লাগছে এই সাজটাতে? মেকআপ করি না, মেকআপ করে ভালো লাগছে অবশ্যই জানাবে। কিন্তু আমার বড় মেয়ে দেখলে আমার টিপটা কিন্তু এক্ষুনি খুলে দেবে টেনে। তো যাই হোক, চলো 1 কাপ চা খাই, তারপর মেয়েদের জন্য কিছু এনে দিই খাওয়ার, তারপর একটু বিউটি পার্লার যাবো, একটু ভুরুটা প্লাক করতে যাব। আবার বৃহস্পতিবার আসানসোল যাবো, তো সেজন্য একটু ভুরুটা প্লাক করে আসবো। তো এই দেখো এই শাড়িটা পরেছি, কি ওর ঘরে যাবো, চলো ওর ঘরে ঘুরে আসি। যাওয়ার আগে বসেছি চা খেতে, এই হচ্ছে চা বিস্কুট, চা বিস্কুট খাই, খেয়ে মেয়েদের জন্য একটু চিকেন রোল এনে দিই। হাজবেন্ড এখনো ঘরে আসেনি, হাজবেন্ডকে বলবো একটু রুটি তরকারি নিয়ে আসতে, এসে করতে ইচ্ছা করবে বলো তো? এখন চা খেয়ে নি, বেরাবো। এক দিদি দাঁড়াবে, যোগা সেন্টারে পরিচয় হয়েছে, খুব বন্ধুত্ব হয়ে গেছে, আমার মতে খুব কথা বলতে ভালোবাসে। ওই দিদির সাথে যাবো, আরও অনেকে যাবে, ওদের সাথে মিট হবে। না বেরোলে বন্ধুত্ব হয় না বলো? আমার চা ঠান্ডাও হয়ে গেল, চলো চাটা খেয়ে নি। যার আগে লিপস্টিক ঘষে যেতে হবে, উঠে যাচ্ছে লিপস্টিকটা। ঘর তো একদম ফিটফাট আমার। চলো চাটা খেয়ে নি। তা আমি চলে এসেছি মেয়েদের জন্য চিকেন রোল নিতে। আর প্রাপ্তি যেহেতু চিকেন রোল খায় না, ওর জন্য এগ রোল নেব, আর প্রীতির জন্য চিকেন রোল নেব। তো দুজনের জন্য নিয়ে যাব, আমি তো আর কিছু খাবো না, ওদের থেকে 1 কামড় খেয়ে আমি বেরিয়ে যাব। কেননা ওখানে খাওয়ান দাওয়ান আছে। এখন যদি সন্ধ্যেবেলায়, এখন 7:30 পৌনে 8টা বাজে, এখন যদি আমি কিছু খাই তাহলে ওখানে গিয়ে আর খেতে পারবো না। তো চলো ওদেরকে চিকেন রোল এগ রোলটা দিয়ে আমি বেরাই। তো এই দেখো সবাই মিলে আমরা যাচ্ছি।
এক গ্যাং আমরা বেরিয়েছি, সবার সাথে নতুন আলাপ হয়েছে আমাদের। আর এই দিদির সাথে বেশি আলাপ হয়ে গেছে আমার, কেননা এই দিদিও নতুন, আমিও নতুন, আর যারা পিছনে আছে তারা সব পুরনো। ঠিক আছে, তো আমি ভিডিও করতে করতে চললাম। যোগা ক্লাসে প্রায় চলেই এসেছি সামনে। চলো যোগা ক্লাসে ঢুকি, একটু গল্প টল্প করি সবার সাথে, খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি ফিরবো। এই হচ্ছে যোগা ক্লাস। এখানে আমি আসি না, এটা হচ্ছে আরেকটা মানে সেন্টার, এটা একটু দূরে। আর আমি যেখানে শিখি সেটা একটুখানি কাছে। তো প্রচুর শেখে, প্রচুর যোগা ক্লাসে সবাই শেখে। কত লোক এসেছিলো জানো না, প্রচুর লোক এসেছিলো, ছোটো থেকে গিরিগিরি থেকে বয়স্ক পর্যন্ত সবাই রয়েছে যোগা ক্লাসে। মানে ভিড় মানে কাকে বলে, প্রায় অনেক অনেক, গুণে আমি অগন্তিক, আমি গুণে শেষ করতে পারিনি সত্যি কথা বলতে। তো চলো এখন একটুখানি গল্প করি, গুজব করি, তারপর খাওয়া দাওয়া করব। তো এই দেখো বসার জায়গা পাচ্ছি না, একটাও চেয়ার নেই। তো কি করব, এরকম বারান্দার উপরে একটা ব্যালকনি মতো ছিল, তো ওখানেই বসে আছে। আর দেখো কত ভিড়। তো এখানেও যোগা সেন্টার রয়েছে, নিচে ম্যামের ঘর, উপরে এরকম এত বড় একটা বারান্দা টাইপের আছে যেখানে যোগা ক্লাস শেখানো হয়। আমরা এখানে আসি না, আমি যাই আরেকটা সেন্টারে আমাদের বাড়ির কাছাকাছি। তো আরও আমাদের বাড়ির কাছে করার কথা আছে, তো দেখি কবে করলে আমি তাহলে আরও সুবিধা হবে, আমার বাড়ির কাছেরটা চলে আসবো আমি। তো চলো এখন খাওয়া দাওয়া করতে যাই। এখন অনেকক্ষণ আগে বাড়ি এসে গেছি, এসে রিলস টিলস বানালাম। তো এখন প্রাপ্তির বিছানাটা করে দিই, প্রাপ্তি শুয়ে পড়ুক এই ঘরে। তো প্রাপ্তির মশারি টাঙাতে হবে, মশারি তো ওই ঘরে গেছে, ওরা সময় কাটছে না, বুঝতে পারছো, দু ঘরে মশারি টাঙাতে হবে। তারপর শাড়ি কাপড় ছাড়তে হবে। আমি আবার একটা ড্রাগন ফ্রুট নিয়ে এলাম, কোনোদিনও ড্রাগন ফ্রুট খাইনি। ঠিক আছে, তো ড্রাগন ফ্রুট নিয়ে এসেছি। আর একটা কি নতুন একটা ফল বললো, ফলটার নাম মনে পড়ছে না, তোমাদেরকে দেখাচ্ছি। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, এই ফলটার নামটা না মনে পড়ছে না, তোমরা দেখলে চিনতে পারো কি না বলবে। ঠিক আছে, কোথায় রাখলাম, এই দেখো একটা ড্রাগন ফ্রুট নিয়ে এসেছি, কোনোদিনও খাইনি। সবাই দাম কত নিয়ে নিল বন্ধুরা, একটা ড্রাগন ফ্রুটে ওজন করলো 70 টাকা নিয়ে নিল। ঠিক আছে, ড্রাগন ফ্রুট কে কে কাটতে পারো একবার জানাবে, কালকে কাটবো, এটা খাবো কেটে, খাইনি কোনোদিনও। আর এই যে এই একটা ফল ক্যারি, আমার নামটা মনে পড়ছে না, টমেটোর মতো দেখতে, খুব নাকি মিষ্টি, কালকে কেটে খাবো, নামটা আমার কিছুতেই মনে পড়ছে না। খেতে এখনই ইচ্ছা করছিল, কিন্তু এত রাতে ফল খেলে আর আমাকে দেখতে হবে না। ঠিক আছে, তো এটা কালকে আমরা সবাই মিলেমিশে ভাগ করে খাবো। কেমন খেতে, নতুন ফল ট্রাই করা ভালো মাঝে মাঝে। তো যাই হোক, এই ফল দুটো রেখে দিয়েছি, এখন প্রীতির ঘরে বিছানা আর প্রাপ্তির ঘরে বিছানা করে দিই, আর তারপর গিয়ে শুয়ে পড়ি, ভীষণ ক্লান্ত লাগছে। চলো দুই ঘরে দুটো মশারি টাঙাতে হবে, টাঙিয়ে দিই। আর ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, কালকে ব্লগ নিয়ে আসবো একটা নতুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।